সাথী তাড়াহুড়ো করে সব জিনিসপত্র রেডি করে নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কাঁধে হাত রাখল। বৌমা, খুব আনন্দ হচ্ছে না বাপের বাড়ি যাওয়ার জন্য? সাথী ঘুরে তাকিয়ে দেখল তার শাশুড়ি মা পূর্ণিমা দেবী দাঁড়িয়ে আছেন। হ্যাঁ মা, বাপের বাড়ি যাওয়ার তো একটা আনন্দ আছেই। আর অনেক দিন পর যাচ্ছি তো, তাই জিনিসপত্রগুলো ঠিকমতো গুছিয়ে নিয়েছি কিনা দেখছিলাম। আপনি তো জানেনই সংসারের কাছ থেকে ছুটি মেলে না। আজ আপনার ছেলেই আমাকে পুরো এক সপ্তাহের ছুটি দিয়েছে। কে জানে আজ ওর আমার ওপর হঠাৎ করে কি মায়া হলো। সাথী খুশি গলায় বলল, আজ সাথীর বিয়ে হয়েছে প্রায় 6 বছর। এই 6 বছরে সে কেবল দু একবার, খুব বেশি হলে 3 বা 4বারই বাপের বাড়ি যেতে পেরেছিল, তাও কোনো অনুষ্ঠানের কারণে। ওর স্বামী সুবিমল কখনো সাথীকে সহজে যেতে দিত না, কারণ বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। দাদা পরিমল ও বৌদি মল্লিকা মাঝে মাঝে কেবল দেখা করতে আসতো। মা বাবাকে ছোট ছেলের ভরসায় রেখে তারা নিশ্চিন্তে নিজেরা আরামে জীবন কাটাচ্ছিল। সাথীর এতে কোনো অসুবিধা ছিল না, কারণ ওর শ্বশুর শাশুড়ি ওকে ভীষণ ভালোবাসতেন। সাথীও কখন যে ছেলের বউ থেকে মেয়ে হয়ে উঠেছিল ও নিজেই বুঝতে পারেনি। সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকতো। শ্বশুর শাশুড়ির প্রতিটা বিষয়ে যত্ন নিত। এমনকি কখনো কখনো সে শ্বশুরমশাইকে বকাও দিত যখন নিহারবাবু চুপি চুপি মিষ্টি খাওয়া চেষ্টা করতেন। সেই স্নেহভরা বকুনিতে শ্বশুরমশাই নিহারবাবু মিষ্টি হেসে শুধু বলতেন, মনে হচ্ছে আমার মা আবার ফিরে এসেছে। কিন্তু আজ সব কিছু ভুলে সাথী নিজের বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সুবিমল নিজেই তাকে পৌঁছে দিতে যাচ্ছিল। যাওয়ার সময় সাথী শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বলল, বাবা, আপনি কিন্তু নিয়ম মেনে চলবেন, আর মিষ্টি একেবারেই খাবেন না। মা, আমি কাজের মেয়েকে বলে দিয়েছি, সে আপনাদের সময় মতো ওষুধ খেতে দেবে। আপনি তো প্রায় ওষুধ খেতে ভুলে যান। আমি ফিরে এসে আপনাদের দুজনকেই আগের মতোই সুস্থ দেখতে চাই। কিন্তু নিহারবাবু ও পূর্ণিমা দেবীর মুখ দুটো আজ বড়ই বিষণ্ণ দেখাচ্ছিল। এই বিষণ্ণতার কারণ সাথী নিজেও বুঝতে পারল না। ওর মনে হলো হয়তো ও চলে যাওয়ায় তারা মন খারাপ করেছেন। সাথী তাদের আশীর্বাদ নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে রওনা দিল। সাথীর চলে যাওয়ার পর নিহারবাবু পূর্ণিমা দেবীকে বললেন, চলো, এখন আমারও জিনিসপত্র গুছিয়ে দাও। বোধহয় তোমার আর আমার একসাথে থাকার পথ এখানেই শেষ। পূর্ণিমা দেবী বললেন, ওরকম কথা বলো না, আমিও তোমার সঙ্গে যাব। আর সেটা যদি না হয় তাহলে চলো আমরা দুজনেই কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকি। নিহারবাবু নিজের কষ্ট চেপে রেখে ধীরে বললেন, না পূর্ণিমা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে বৌমা খুব চিন্তায় পড়ে যাবে। আমিই একা চলে যাই। কিছুদিন ধরে তাদের বড় ছেলে পরিমল আর সুবিমলের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। সুবিমল চেয়েছিল মা বাবার দায়িত্ব দু ভাই মিলে ভাগ করে নেবে, কিন্তু পরিমল তা মানছিল না। শেষমেশ দুজনে মিলে একটা সমঝোতা করল, বাবা থাকবে পরিমলের সঙ্গে আর মা থাকবে সুবিমলের কাছে। কিন্তু সাথী থাকলে এটা সম্ভব ছিল না। তাই সুবিমল অজুহাতে সাথীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। পরের দিনেই পরিমল তার বাবাকে নিতে এসে গেল। পূর্ণিমা দেবী কান্নায় ভেঙে পড়লেন। দুঃখ ভরা মনে নিহারবাবু পরিমলের সঙ্গে চলে গেলেন। পূর্ণিমা দেবীর মনে হলো যেন তার জীবনের অর্থই শেষ হয়ে গেছে। তিনি চুপ করে নিজের ঘর বন্ধ করে বসে থাকতেন। না খাওয়া, না ওষুধ নেওয়া, কিছুতেই আগ্রহ ছিল না। ওদিকে নিহারবাবুরও একই অবস্থা ছিল। একদিন সুবিমল সাথীকে ফোন করে বলল, সাথী, মায়ের শরীর একদম ভালো নেই, তুমি তাড়াতাড়ি চলে এসো। মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথী তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল। মা, কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, মা তো একেবারে ঠিকঠাক ছিলেন। ডাক্তার বললেন উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, এমনকি ওষুধও খাননি। প্রায় 3 দিন ধরে কিছুই খাননি। ডাক্তারের কথা শুনে সাথী মায়ের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে মা? এমন কেন করলেন? কিছু হয়েছে নাকি? আমায় বলুন না। শুধু এইটুকুই বলবো মা, কখন যে তুই বউ থেকে মেয়ে হয়ে গেলি তা বুঝতেই পারিনি। তুই আমাদের ভীষণ যত্ন নিয়েছিস। শুধু আর একটা উপকার করে দে মা, তোর শ্বশুরের যত্ন নিস।
আমার পর তোর বাবা একদম একা হয়ে যাবেন। আমি চেয়েছিলাম ওনার দায়িত্ব তোকে দিয়ে তবেই চোখ বন্ধ করব। সেই কারণেই এখনো বেঁচে আছে। সাথে কিছু বোঝার আগেই পূর্ণিমা দেবীর মাথা একপাশে হেলে পড়ল। তিনি নিস্তব্ধ হয়ে গেলেন। সাথী ও সুবিমল যখন মাকে নিয়ে বাড়ি ফিরল, দেখল বাবা পরিমলের গাড়ি থেকে নামছেন। এরপর সাথীর বুঝতে আর কিছু অসুবিধা হলো না। সে রাগে সুবিমলের দিকে তাকিয়ে বলল, যে পাপ তুমি করেছ তার প্রায়শ্চিত্ত আমিও করতে পারবো না। এত বড় প্রতারণা আমার সঙ্গে, আর নিজের মা বাবার সঙ্গে এমন ঘৃণ্য আচরণ! হে ভগবান, এখন আমাদেরকে কে রক্ষা করবে? তুমি বাবা মায়ের মন ভেঙে দিয়েছ, তার প্রায়শ্চিত্ত করতে তোমায় না জানি কত জন্ম নিতে হবে। সুবিমল শুধু হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি কি করে জানবো এরকম কিছু হয়ে যাবে? ওদিকে নিহারবাবু নিঃশব্দে বসেছিলেন। না তিনি কাঁদছিলেন, না কারোর সঙ্গে কথা বলছিলেন। সাথে গিয়ে তাকে সান্ত্বনা দিল। তখন তিনি ধীরে ধীরে বললেন, মা, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে, কিন্তু এখন আর আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। এই কথাগুলো বলে তিনিও সাথীর কোলে হেলে পড়লে সাথী তাকে তুলে ধরার চেষ্টা করল, কিন্তু নিহারবাবু তখন অনেক দূরে চলে গিয়েছিলেন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।